এই জুবার কি রে, যুবক থেকে তো মরে হয়ে গেল, বিয়ে সাথে কি করবি না নাকি? কে কইবে বি ওই যুগ বেরি ওর থেকে 4 বছরের ছোট, তার হয়ে গেল বি, তিনটি ছেলের বাপ, আর ও কইবে বি। শালাদের জিনিস শালির কোন জায়গায় কি শান্তি পেলাম না, সব সময় সাথে বি আর বি। এই আমার বাপটা হয়েছে সেই আব্বা আব্বা আমার বি দিলে দাও, না দিলে দেখো বাড়ি থেকে চললাম। বি করবে বি, কোনো কাজ কাম নাই, কোনো কিছু নাই, পাড়াই পাড়াই ফিল্ডিং মারি বেড়াইনু, শুধু বি করবে বি। দেও না দিলে দেখো বাড়ি থেকে আমি গেলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে গরিবুল্লাহ ঘটক আছে না, ওই গরিবুল্লাহ ঘটক একটা মেয়ের বাপকে নিয়ে কালকে নিয়ে আসবে, কালকে বইগুলো তুই রেডি থাকবি। সত্যি ওই যাব্বা, কালকে মেয়ের বাবা আমাকে দেখতে আইবে। তা কোন ঘটকের সাথে আসছে? গবরার সাথে। কাল বাস খান মেয়ের বাপকে নিয়ে আসলো, একটাও তো পছন্দ করেনি। তা এই বিটা পছন্দ করবে তো? কি করি পছন্দ করবে? সারাদিন যে ছাই পাশ গেলি, মুখটা ঠুমড়া করে বসে পড়িস, দুই গালে পাইকে যুগে তেল আইবে, খাওগা ছাই পাশ খাওগা, মেয়ের বাপটা ভালো করে পছন্দ করবে। ঘটক সাহেব, ছেলে কিন্তু ভালো হবে তো? ছেলে মানে এই অর্থ এলাকায় ওই ছেলের ওপরে দ্বিতীয় কোনো ছেলেই পাবেন না। তাই নাকি? আচ্ছা ভাই, আপনার বাড়ি কি এলাকাতে নাকি? হ্যাঁ ভাই, কেন কি হলো? তেমন কিছু না ভাই, এই মখরাতে সেইটা কেমন ভাই দেখতে? ছেলে ভালো, কিন্তু ছেলে ডাল খোর। তা ঘটক সাহেব, ডালখোর মানে? আমার জানা কেরম কেরম গোলা গোটা ঠেকতেছে, ডালখোর মানে কি? ডাল খোর মানে ছেলের একটু প্রচুর পরিমাণ ডাল খায়, ডালের প্রতি খুব ভালো, ডাল ছেলে অন্য কিছু খেতেই চায় না। আপনার মাছগুলো দেখছি তাহলে বুঝতে পারছি, কেমন রাতে দেখতেছি। তাই নাকি? হ্যাঁ, চলো খুব যাই তাহলে। কথা জানে কেমন কেমন গোলা গোলা ঠেকতেছে। অনেক কোনো চিন্তা করেন না বাবু, আসেন তো বাবু, আসেন, ছেলের বাবা অপেক্ষা করছে। তা ঘটক সাহেব, ছেলে কাজ টাজ করে তো? কাজ মানে ছেলে অল টাইম কাজের ভেতরেই পড়ে থাকে, আপনি নেবেন কি চলেন। আচ্ছা ভাই, ভাই আচ্ছা ভাই, এই এলাকার মকলা ছেলেটা দেখতে কেমন? কেন ভাই, মেয়ের বিয়ে নিয়ে এসছেন নাকি? ওই মকলা ছেলে? হ্যাঁ ভাই, ব্যাপারটা সেরকম। তো বাড়িতে পুরাতন কলসিয়া দড়ি আছে? কেন ভাই এ কথা বলছেন কেন? তো কলসিয়া দড়ি থাকলে মেয়ের গলায় বেঁধে দিই, নদী জলে ফেলে দেন গাদা, ওই ছেলের হাতে বিয়ে দিয়েন না। তাই নাকি? হ্যাঁ। এই খাওয়ারা তো বিটা হইতে দেবে না রে। আসেন আসেন। তা ঘটক সাহেব, আপনি যে কইলেন এই ছেলের মতো অত্তলা এখন ছেলেই নাই, ছেলের ব্যাপারে কি শুনছি আমি? ছেলে তো খুব ভালোই দেখিলাম আমি, ছেলে খুব ভালো তো। এখন মানুষজন কি বলতে না বলতে এখন। শোন গবরা ঘটক, ওই ছেলে বাড়ি আমি আর যাবো না, তুই বাড়ি আয়, তারপরে তোর বিচার রাখে। ধরাটা মনে হয় এবার খেয়েই গেলাম, কি যে করি। ভাই আসো, মখলেস ভাই। আরে ও মখলেস ভাই। হ্যাঁ ঘটক সাহেব, তবে আপনাদের অপেক্ষায় তো আমি আছি। তো আপনি একা কেন? মেয়ের বাপ কই? ছেলের বিয়ে দেবে, বিয়ে আর মেয়ের বাপ? আপনার ছেলে যা নাম ডাক না, তাতে মেয়ের বাপ রাস্তা থেকে ভেঙে চড়ে পালিয়ে গেছে। দিয়ে কি গায়ে বাঁধা হয়ে যাবে নাকি? এত করে বলি যে ডাল পাস ওইসব ছাই পাস খাসনি, আমার কথা তো শুনলো না, শুধু শুধু বিড়ি ছাড়া কিচ্ছু চিনলো না। ওটাই আর দিতে পারবো না। এই গোবরা ঘটককে দিয়ে যখন কাজ না হচ্ছে, তাহলে কি করে হবে আমি তো কিছু বুঝতে পারছি নি। দাঁড়া, ছেলেকে ভালো করে আমাকে শাসন করতেই হবে, নাহলে তো দিয়া যাবে না। তাই বলে কি আমার বিয়ে হবে না? বাবা বিয়ে হবে তো, এই গ্রাম ছেড়ে তুমি দূর ভিড় গ্রামে চলে যাবা, তখন তোমার বিয়ে হবে।
খাই পাই যদি না খাতাম আর এই খারাপ বন্ধুদের সাথে যদি না বেড়াতাম তাহলে এই আমার বিড়া আজ ভাঙতাম না। মাদককে না বলি, মাদক মুক্ত বাংলাদেশ গড়ি।